প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। সোহেল রানার প্রতিবেদন। ফুড পান্ডা থেকে অর্ডার করুন খাবার ও গ্রসারি, আর ডিল নাও কোডে পেয়ে যান ১৫০ টাকার ছাড়। চিলক্স। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৮ নং ওয়ার্ড বউবাজার এলাকায় ২১ জানুয়ারি রোজ বুধবার বাদ মাগরিব মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক প্রাক্তন আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপির মনিরুল ইসলাম রবি। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় করেন হাজী কবির হোসেন ও সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খায়রুল ইসলাম সজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা যুবদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিনুর রহমান বাবু, সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল। সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ রিপন সরকার। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল। সাবেক সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা সারাউদ্দিন আহমেদ। সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলিম মোল্লা, মোহাম্মদ আলী, নুরুজ্জামান, ইসাক সরকার, মতলব, সারাজুল ইসলাম, সালাউদ্দিন, কুদ্দুস, শাহজাহান, আলী হোসেন, সাব্বির, আসলাম, ইব্রাহিম, আমির আলী, তনুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের প্রথম কথাটা হলো, সিদ্ধিরগঞ্জ যখন সোনারগাঁয়ের সাথে একীভূত করা হয়, এটা কিন্তু সিদ্ধিরগঞ্জ কিন্তু সোনারগাঁও। বাবু ভাই উপস্থিত আছেন। অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রতি ভালোবাসা আপনাদের প্রতি। প্রিয় এলাকাবাসী, আমরা যেই নেত্রীর জন্য আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি, তিনি বাংলাদেশের প্রাণ। তিনি কি বাংলাদেশের প্রাণ? আমাদের সবার প্রাণ প্রিয় নেত্রী। আমাদের বলতেও কষ্ট হচ্ছে, আমাদের বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে, তারপরেও বলছি উনি আজ আমাদের মাঝে নেই। উনি আজ আমাদের মাঝে নেই। বুক পাড়া বেদনা নিয়ে আমরা সবাই আপনাদের মাঝে উপস্থিত হয়ে দু একটি কথা তো বলতে পারি, কিন্তু মনের কষ্ট মনেই থেকে যায়। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত উনি জনগণের কথা বলে গিয়েছে। শেষ পর্যন্ত উনি মৃত্যুর শয্যায় যখন ছিল, লাস্ট হসপিটালও জনগণকে বলে গিয়েছে ঐক্য, 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 ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা যেই বার্তা দিয়ে গেছে, সেই বার্তাকে আমরা ধরে রাখতে পেরেছি? ধরে রাখতে পেরেছি? আমরা ধরে রাখতে পারি নাই। তবে ইনশাআল্লাহ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা আমরা প্রত্যেকে পূরণ করব করব করব। আপনাদেরকে বলে যাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য সারা বাংলার বুকে কষ্ট করেছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 20 কোটি মানুষের জন্য লড়েছে। উনি কোনোদিন কারোর সাথে আপোষ করেনি। আপনারা বলেন তো, আমার নেত্রী কোনোদিন আপোষ করেছে? কারোর সাথে আপোষ করেছে? আমার নেত্রী যদি আপোষ করতো 2008 সালে, উনি সরকার ক্ষমতায় থাকতো। আমার নেত্রী যদি আপোষ করতো, উনি 2014 সালে ক্ষমতায় থাকতো। আমার নেত্রী যদি আপোষ করতো, 2018 সালে ক্ষমতায় থাকতো। আমার নেত্রী যদি আপোষ করতো, আরাফাত রহমান কোকো আজকে জীবিত থাকতো। আমার নেত্রী যদি আপোষ করতো,
আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান আমাদের মাঝে থাকতো, উনি কোনোদিন আপোষ করেছে? আমরা একটা কথাই বুঝি, আমরা চিনি কি ধানের শীষকে চিনি, কাকে চিনি? ধানের শীষকে চিনি এবং দেশ নেত্রী বেগম